টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তবে বড় বন্যার আশঙ্কা নেই। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে সাঙ্গু, মাতামহুরি, মনু, কুশিয়ারা ও খোয়াই নদীর ৯টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে লঘুচাপের প্রভাব কমে আসায় আগামী কয়েকদিনে অধিকাংশ নদীর পানি ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে বড় বন্যার আশঙ্কা আপাতত কম। অবশ্য নিচু এলাকায় জলাবদ্ধতা এবং প্লাবিত অঞ্চলে দুর্ভোগ পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগবে। ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেশ অনেকটাই কমে গিয়েছে, যদিও আজকে পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং পানি কিন্তু যদিও এখন কিন্তু পানি কমার দিকে রয়েছে। আমি যদি সাঙ্গু, মাতামহুরের কথা বলি বা মনু, খোয়ার কথা বলি, ওভারঅল পানি কিন্তু কমেছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতে পারসিস্ট করবে। তো হাওরের যে বন্যা, আমরা যেটা প্রাক মৌসুমী বন্যা বলে থাকে ধানের জন্য, ওরকম কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই। তবে হাওর অঞ্চলে যে ছোটো ছোটো নদীগুলো রয়েছে, যেমন আমরা সারিগোয়াইন, জাদুকাটা, ওইসব নদী মেঘালয়ের ভারী বৃষ্টিপাতের একটা প্রভাব রয়েছে, তার প্রভাবে হয়তো বেশ কিছুটা বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়লেও সার্বিকভাবে লঘুচাপজনিত বৃষ্টির তীব্রতা কমেছে। তবে মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকায় নদী তীরবর্তী ও নিচু এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে। আমরা শঙ্কিত, বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনে সেক্ষেত্রে বৃষ্টি কিছুটা কমেছে, মানে গ্র্যাজুয়ালি পরিস্থিতি ওই সব জায়গায় উন্নতি হচ্ছে। আর এটা হচ্ছে যে এর সাথে সাথে কিছু এলাকা আবার বৃষ্টি বেড়েছে, বিশেষ করে আপনার খুলনাতে বৃষ্টি ছিল না, রাজশাহীতে বৃষ্টি কম ছিল। এখন যেটা খুলনা, রাজশাহী এবং ঢাকার আশেপাশে বৃষ্টি হচ্ছে, 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যেহেতু বর্ষাকাল আর হচ্ছে জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি একটা আছে, যে প্রতিদিনই একটা নর্মাল একটা বৃষ্টি আছে, হয়তো সেই বৃষ্টিটা থাকবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমাদের বাড়ি ওই প্রত্যন্ত অঞ্চলে থাকায় বন্যার প্রকোপের ভয়াবহতা আমরা খুব ভালো করে আঁচ করতে পারি। তো এজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রশাসনকে জানাবো, দ্রুত একটা পদক্ষেপ নিয়ে জনগণের দুর্ভোগ দূর করার জন্য, লাঘব দূর করার জন্য পাশে থাকবেন। দেশের মানুষ খুব একটা ভালো নেই, আমরা সেটা ভালো করেই বুঝতেছি। যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, সরকারের প্রতি, তারেক রহমানের প্রতি আমার বিপুল আবেদন থাকবে, আপনারা জনগণের পাশে অতি দ্রুত আপনারা দাঁড়ান। যখন বন্যা হয় তখন তো ওদের কোনো আগাম প্রস্তুতি নাই বা ওরা জানে না। যেমন আমরা সুনামগঞ্জের, আমরা কী করি, আমরা অনেকগুলো বন্যা ফেস করার কারণে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রোটেকশন বা প্রোটোকল বা কোথায় যাইতে হবে, ওরা আশ্রয়কেন্দ্র অনেকগুলোই ছিল। যেমন সেম এইবার চট্টগ্রামের যে বন্যাটা হচ্ছে, মিডিয়া কাভারেজ তেমন পায় নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়াতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অনেকগুলো গ্রুপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অনেকগুলো নিউজ আসছে যে 32 জন নিহত অলরেডি। এইসব বিষয়গুলো তৃণমূল থেকে না গিয়ে সরকারের পর্যায় থেকে যাওয়া উচিত। আর আমাদের দেশ যেহেতু বন্যা কবলিত এলাকায় অনেক আছে আমাদের দেশে, হ্যাঁ, এর জন্য সরকারের একটা নির্দিষ্ট ফান্ড অথবা একটা নির্দিষ্ট সেক্টর থাকা উচিত, যেখানে যে এরকম আকস্মিক কোনো বন্যা হইলে সাথে সাথে রেস্কিউ করা যায় বা বন্যা নিয়ে একটা কোনো প্ল্যান থাকা দরকার। তো এই বন্যাগুলোর মানুষ যখন মরে যাবে তখন তো ফান্ডিং দিয়ে বা করে লাভ নাই। সুতরাং যাতে এই বন্যাগুলোর আগাম প্রস্তুতি নেওয়া যায় বা আগাম প্রস্তুতি নিয়ে রাখা যায়, তাহলে আশা করি জনজীবনের দুর্ভোগ কিছুটা কমবে। সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে খুব ভালো হতো। আমরাও অলরেডি 32 জনের মৃত্যু দেখেছি, একজন শিশু মৃত্যু দেখেছি। আমরা বন্যার তো মানুষের মৃত্যু আর দেখতে চাই না। আমরা চাই সরকারের জন্য প্রস্তুতি নেক। প্রে ফর চট্টগ্রাম, প্রে ফর চট্টগ্রামের মানুষ। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, চলুন জেনে আসি। রামমৌলি রোডের
একটা মাত্র খাল। এইখানে পানি আমরা সেই ছোট খাল থেকে এদিকে আসতেছি, এখানে পানি সব সময় জমাট বাঁধা থাকে। আর শহরের আরো অন্য অন্য এরিয়াগুলো যে আছে, ময়মনসিংহ শহর আসলে মানে খাল যে দখল অথবা ড্রেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সবাই দেখা গেছে এটার উপরে একটা না একটা কিছু করে রাখছে, যার কারণে আমাদের এটা যে রিসেন্টলি যে হয়ে যাবে সমাধান এরকম না। এবারে যাতে বন্যায় আমার নিজের ঘরেরই সকল আসবাবপত্র অটোপিট ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে পানির কারণে। তাতে এমন হয়েছে যে সারা রাত জাগনা ছিলাম, পরে না পেরে বাসির যখন ঘরে পানি উঠে পড়লো, কোনোরকমভাবে তুষক জাজিমগুলা উপরে রেখা আমরা অন্য বাসা মানে পাশের সাদা পাশে দুতলা বিল্ডিংয়ে চলে যায়। সকালে এসে দেখি ঘরে সব কিছু এলোমেলো, সব কিছু পানিতে ঝুলতেছে, এমন অবস্থা। জেলা প্রশাসন থেকে কোনো কেউ আসে নাই আমাদের কাছে, বা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। আটা ময়দা চিনি যা ছিল সব কিছু বেঁচে গেছে, মানে এগুলো মানে সব মানে ক্ষতি হয়েছে প্রায় 15-20 হাজার সব দোকানেই, শুধু আমার না, মানে দোকানে পানি উঠলে তো আর কোনো হিসাব নাই, সবগুলাই অনেক ক্ষতি হয়েছে, প্রায় 20,000 টাকার মতো ক্ষতি হয়ে গেছে। আটা চিনি ময়দা মানে 10-15 হাজার টাকা খরচ হয়েছে। আমার ভিতরে অনেক ক্ষতি হয়েছে, আরো আমি তো ভিতরে ক্ষতি আরো বেশি হয়েছে, আমার 10-15 হাজার মতো খরচ হয়েছে। কিন্তু কেউ আবার জিজ্ঞাসা করে না, প্রশাসন মনে কেউ আসে নাই, সিটি কর্পোরেশন কেউ আসে নাই। ড্রেনগুলো মানে দ্রুত টানে না, মানে নদীর মধ্যে যাইবো সেই ব্যবস্থাটা নাই, বুঝছেন না, এলাকা পানি উঠে পড়ে দোকানে মানে আটকাতে থাকে। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, ফজল ইসলাম জাহান। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, বড় বন্যার শঙ্কা নেই। এ বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। টানা 6 দিনের বৃষ্টিতে নোয়াখালী জেলা সহ জেলা শর্মায় দিয়ে রাস্তাঘাট অনেকটা ডুবে গেছে। সাধারণ জনগণের চলাফেরা অনেক কঠিন হয়ে যাইতেছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষরা কর্মে যাইতে পারতেছে না। তাদের অনেক সংসার জীবন কষ্ট হইতেছে। সাধারণ ফুটপাতে হকার এবং ব্যবসায়ীরা এই টানা বৃষ্টির কারণে বেচা কিনা অনেক কম হইতেছে। খাল খননের যে উদ্যোগ নেওয়া হয়েছে, খাল পরিষ্কার হয়েছে পশ্চিমাঞ্চলে, ইনশাল্লাহ খালের উদ্যোগের কারণে, খাল খনন পরিষ্কার হওয়ার কারণে, অবৈধ দোকানপাট উচ্ছেদের কারণে ইনশাল্লাহ এবার বন্যার আশঙ্কা নাই। নোয়াখালীতে টানা বর্ষণে জনজীবনের একটা বিপর্যয় ঘটছে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা মতে বোঝা যাচ্ছে যে বড় কোনো বন্যার আশঙ্কা নেই। তবুও আমাদের নোয়াখালীর বিভিন্ন জায়গায় যত্রতত্র খাল দখল এবং পানি নিষ্কাশনের জায়গাগুলো দখল করে কিছু অপরিকল্পিত ঘরবাড়ি তৈরি করার কারণে আমাদের এই নোয়াখালীতে আমরা বন্যার সম্মুখীন হতে চাই। এই ইয়ে থেকে আমাদেরকে ব্যস্ত হলে তাহলে এগুলোকে অপসারণ করতে হবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করছি এবং পাশাপাশি আমরা জনগণকেও সচেতন হতে হবে যে খালগুলো পানি নিষ্কাশনের জন্য পরিষ্কার করা দরকার, এটা উদ্যোগ নেওয়া দরকার। অতীতে আমরা দেখেছি পরিষ্কার হইলেও ময়লাগুলো রাস্তার উপরে ফেলে দেওয়া হয়, আবার এই ময়লাগুলো আবার খালে নামে যায়। আমি বলবো ময়লা পরিষ্কার করি, এগুলো এখান থেকে দূরে কোথাও আপনার যে বিসিকে সেখানে এগুলো ফেলে দিলে আরো সমস্যা হবে না। যারা রিক্সা চালায় দিন মজুরি, আসলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত। এই লাগাতার বৃষ্টি হওয়ার কারণে তারা দেখে যে সংসারে অনেক জটিলতার দিন কাটাইতেছে। তাদের দেখে যে আপনার এক এক ফ্যামিলিতে এরকমও আছে 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন এরকম সদস্য আছে, কিন্তু ওই লোকগুলা বেশি ক্ষতিগ্রস্তের মাঝে আছে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।